তখন প্রায় 15-16 বছর বয়স হবে। কাকু রান্না করছে, বসে আছি। আমাদের পুকুরে প্রায় 1.5 কেজি মতো একটা শোল মাছ ধরা হয়েছে। সেই মাছটি কাকু রান্না করছে। রেসিপিটি দেখে তো আমি অবাক। জিজ্ঞেস করলাম, টকে আবার পেঁয়াজ পড়ে? তখন আমাকে বলল, খেয়ে দেখবি তো কেমন লাগে। যদিও কাকুরা তখনকার সময় অনুষ্ঠান বাড়িতে রান্নাবান্না করতো, তাদের এক্সপিরিয়েন্স তো আলাদা হবেই। আর কি বলবো, সেই ছোটোবেলার স্বাদ এখনও মুখে লেগে আছে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আমশোল। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর কিছুটা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিট অতি অবশ্যই ম্যারিনেশনে রেখে দিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে সামান্য লবণ দিয়ে দেব, তাতে করে মাছ আর ছিটকবে না। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। টকের মাছ কিন্তু বেশি ভাজার কোনো রকমই দরকার নেই। মাছগুলোকে হালকা করে ভেজে নিলেই কিন্তু রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। দুটো সাইড মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন, সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা। আর আমাদের মেদিনীপুরের টকের বিশেষত্ব হলো যে টকে আমরা সবজি খেয়ে থাকি। এবার দিয়ে দেব কুমড়ো। আর গ্রীষ্মের দুপুরে এইরকম একটা টক দিয়ে ভাত খেতে কি অসম্ভব ভালো যে লাগে তা বলে শেষ করতে পারবো না। দিয়ে দিলাম মিষ্টি আলু আর একটা মিডিয়াম সাইজের কেটে রাখা আম। সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই স্টিমে 1 মিনিট হতে দেব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার যেটা মেন উপকরণ সেটা হলো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজগুলোকে দিয়ে দেব, এইভাবে ওপরে দিতে হবে। পেঁয়াজ দিয়ে আবারও হালকা ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু এক্ষেত্রে বেশি ভাজা হবে না, পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা থাকলে তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আরও 1 মিনিট হতে দেব। সবজিগুলো যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব সর্ষে বাটা। এখানে 2 চামচ সর্ষে বেটে রেখেছিলাম। এক্ষেত্রে বলে রাখি, এখানে আপনারা কিন্তু কালো সর্ষে বাটাও ব্যবহার করতে পারেন। কালো সর্ষে বাটা দিলে টেস্ট কিন্তু আরও ভালো আসে। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। টক যখন খুব ভালোভাবে ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার স্টিমটাকে একদম লো করে ঢাকা দিয়ে আরও 10 মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব। তারপর ফিরে আসছি। টক কিন্তু পুরোপুরিভাবে রেডি। সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। মিষ্টি আলু তো একদম সেদ্ধ হয়ে গেছে। আর একটু টক বেশি চাইলে আমগুলোকে এইভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দিতে হবে। টক কিন্তু পারফেক্টলি ডান। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে ঢাকা দিয়ে হালকা ঠান্ডা করে তবেই কিন্তু ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।